नमस्कार बंधुरा मंदिरे रान्नाघरे सकलके स्वागत जानाई। आज के बानाबो मटन आलू दिए पातला झोल। प्रचंड गरमे कम मशलाय कम तेले किन्तु दारुण रान्ना। चलुन ताहले रेसिपिटा शेयर करा जाक। कड़ाईते सर्षेर तेल गरम हये गेले केटे राखा आलूगुलो दिए लबण दिए लाल लाल करे भेजे आमी तुले नेब। और ये माटनेर रेसिपिटा किन्तु आमी शिलनोड़ाते बेटे मशला बेटे किन्तु एटा रान्ना करा हयेछे। खेते किन्तु असाधारण। अवश्य एकबार ट्राई करार अनुरोध रइल। आशा करी आपनादेर अनेक भालो लागबे। आलूगुलो भाजा हये गेछे, एबार आमी तुले नेब। एबार तेले आमी किछु फोड़न देब। साहा जिरा दिएछि। साहा जिरार परिवर्ते केउ एमनि जिराओ किन्तु व्यवहार करते पारे। तेजपाता, शुकनो लंका, गोटा गरम मशला, दारचिनी, लवंग, एलाच फोड़न देब। फोड़नटा एकटु भाजा भाजा पर्यन्त किन्तु माने एकटु गन्ध बेरोले ततक्षण वेट करब और नाड़ाचाड़ा देब। बेश एकटा भाजा गन्ध बेरोले दिए देब एक बाटी पेঁয়াজ कुचि। पेঁয়াজ कुचिटा दिए भालो करे नाड़ाचाड़ा देब যতক্ষণ না পেঁয়াজটা একটা হালকা ব্রাউন কালার হয়ে যায় আর একটুখানি ভাজা মানে নরম হয়ে যায় সেই পর্যন্ত কিন্তু পেঁয়াজটা নাড়াচাড়া দিতে হবে। এই সময় গ্যাসটা মিডিয়াম রাখবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার একে একে কিন্তু মশলা দেব। দিয়েছি রসুন বাটা, আদা বাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে নিয়ে কারণ রসুন আর আদার যে গন্ধটা সেটা একদমই চলে যাবে। ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর দিয়েছি জিরা, ধনে, গোলমরিচ শিলনোড়ায় বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিয়েছি। কেউ চাইলে পরিবর্তে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়েছি টমেটো বাটা, হলুদ গুঁড়ো, লবণ, স্বাদ অনুসারে লবণ দিয়ে একটু জল দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। আর এখানে যে যেরকম ঝাল কম বেশি খান আপনাদের পছন্দ মতন দেবেন। আর দিয়েছি মাটন মশলা 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। একটুখানি কষে গেলে দিয়ে দেবো খানিকটা টক দই ফেটিয়ে রেখেছিলাম। সেই দই দিয়ে আরও ভালোক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। দিয়েছিলাম স্বাদ অনুসারে অল্প একটু চিনি। চিনি দেওয়ার কারণ হচ্ছে কালারটা কিন্তু খুব ভালো আসে, তার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। মশলা থেকে তেল ছেড়ে দিলে মাটনটা দিয়ে দেবো। মাটনটা দেওয়ার পর ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই মাটনটা কিন্তু কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই মাটনটা কিন্তু একটু সময় ধরে কষাতে হবে। আর দিয়েছি স্বাদ অনুসারে লবণ। আমি আগেই বলেছি লবণটা কিন্তু বুঝে শুনে আপনাদের স্বাদ অনুসারেই দেবেন। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট আমি রেখে দিয়েছি। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখবেন। ঢাকনা খুলে মাটন কিন্তু অনেকটাই কষে এসেছে, তেল ছেড়ে দিয়েছি। আবার কিন্তু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এভাবেই মশলাটা দিয়েই কিন্তু মাটনটা ভালো করে কষাতে হবে। আর বন্ধুরা যদি তোমাদের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাটন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল খেতে কার কার ভালো লাগে অবশ্য করে আমাকে কমেন্ট করে জানাবেন। মাটনটা কিন্তু অনেকটাই কষে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে পুরো মাংসটা কিন্তু দিয়ে দিয়েছি আর গরম জল দিয়ে দিয়েছিলাম। বেশ খানিকটা গরম জল দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি কিন্তু এই সময় আলু দিইনি। 4টে সিটি দেওয়ার পর আমি ঢাকনা খুলে আলু দিয়েছি। আলু কিন্তু প্রথমে দিয়ে দিলে কিন্তু আলুটা একদম গলে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তাই মাটনটা আগে 3টে থেকে 4টে সিটি দেওয়ার পর আলু দিয়ে দেবেন। আলু দিয়েছি, গরম মশলা দিয়ে ঘি দিয়ে ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3টে সিটি দিলেই রেডি হয়ে যাবে আমার মাটন আলুর পাতলা ঝোল। খেতে কিন্তু অসাধারণ। বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন। আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর ও হ্যাঁ বন্ধুরা, তোমরা কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, তবেই তো ধন্যবাদ দেব। আর এইভাবেই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার কিন্তু অলরেডি মাটন আলুর ঝোলটা রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা
দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটা সুন্দর আছে। ভালো লাগলে পাশে থাকবেন। আজকের মতন টাটা।